আমরা চলে আসলাম আমাদের এক্সেলের যে ৩ নাম্বার ক্লাস, ৩ নাম্বার ক্লাসে আজকে আমরা উপস্থিত হলাম। তো ৩ নাম্বার ক্লাসে আজকে আমরা দেখব যে এক্সেলের মধ্যে কিভাবে কলামস এবং কলামস এবং র ইনসার্ট করা যায়। তো সেই কাজটা আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো আমি দেখুন আপনাদের সামনে অলরেডি আমি একটা ফরম্যাট রেডি করে রেখেছি। আপনাদের এখানে যদি আমি আপনাদেরকে দেখাতে গিয়ে সেটা যদি কাজটা করি তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তার জন্য আমি আগের থেকে কিছু শর্টকাটে কিছু এন্ট্রি করে রেখেছি। তো সেটার মধ্যেই আজকে আমরা কাজটা দেখাবো কিভাবে আমরা ইনসার্ট এবং কলামস এবং র ইনসার্ট করতে পারি। তো সেই প্রসেসটাই আজকে আমরা ৩ নাম্বার ক্লাসে দেখাবো। তো আপনারা দেখুন এখানে যে আমি ফরম্যাটটা রেডি করে রেখেছি সেই ফরম্যাটটার মধ্যে এখানে আমি SL long নেম ক্লাস অ্যান্ড টোটাল মার্ক কথাটা ইউজ করেছি। তো এখানে জাস্ট কিছু আমি এবিসি একটা নাম জাস্ট উল্লেখ করলাম। তো প্র্যাকটিক্যালি যখন আপনারা কাজ করবেন তখন আপনারা কিন্তু এখানে প্রত্যেকটা স্টুডেন্টের নাম এবং ফুল নেম লিখে নেবেন, SL long এবং ক্লাসগুলো লিখবেন এবং আমি এখানে সাবজেক্টগুলি আর উল্লেখ করিনি আলাদা, আলাদা। আমি জাস্ট টোটাল মার্কটাকে এখানে ইউজ করে জাস্ট আপনাদেরকে কলামস এবং র ইনসার্ট কিভাবে করতে হয় সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো। তো একদম ইজিলি অনেকগুলি সিস্টেমে আপনাদেরকে দেখাবো। তো সেটা আপনারা একদম ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখুন। তো আবারও বলছি এই চ্যানেলে যারা নতুন এই ভিডিওটা দেখছেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা ফ্রিতে আমাদের কম্পিউটারের যে মাইক্রোসফট এক্সেলের যে ফ্রি কোর্স সেই কোর্সটা আপনারা একদম ফুল করতে পারবেন এবং আপনারা কোনো টাকা পয়সা কিছু লাগবে না। আপনারা একদম ফ্রিতে একদম ইজি ভাবে আপনারা কাজগুলি শিখতে পারবেন এবং সেই কাজগুলি একদম ফুল কোর্স আপনারা পেয়ে যাবেন মাইক্রোসফট এক্সেলে। তো ভিডিওটার শুরু থেকে আমি বলে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন আর বেশি, বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরাও শিখতে পারে। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো শুরু করি আমাদের এই ভিডিওটা। তো এই যে দেখুন এই যে SL long যে কথাটা আছে SL long টা আমরা জাস্ট এখানে উল্লেখ করে রেখেছি। এখানে নেম লিখেছি, এখানে ক্লাস লিখেছি, এখানে টোটাল মার্কটা দিয়েছি। তো এবার বিষয় হলো কি এবার ধরুন আপনার এই যে 1 আর 2 এই ২ টার মাঝখানে ধরুন আপনার একটা রো দরকার। ধরুন কোনো একটা স্টুডেন্ট আপনার মিস গেছে। তো আপনি এখানে কি করবেন 1 আর 2 এর মাঝখানে আপনি ওই স্টুডেন্টটাকে এখানে এন্ট্রি করবেন। তখন আপনি ওই যে 1 আর 2 এর বা 2 এর যে ডাটাটা আছে সেটাকে ডিলিট না করে আপনি কিভাবে এখানে একটা ইনসার্ট রো করতে পারেন সেটাই আজকে আমরা দেখাবো। তো আপনি কি করবেন আপনি এই যে এ সে রোটা আছে আপনার এই যে 6 নাম্বার যে রোটা আছে বা আপনার আ 3 নাম্বার থাকতে পারে, 4 নাম্বার থাকতে পারে অথবা 5 নাম্বার থাকতে পারে। আপনার যে নাম্বারটার মধ্যে রোটা আছে সে এই রোটাকে আপনি যেকোনো একটা সেলে ক্লিক করে নেবেন। যখন আপনি ওই সেলটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু একটা অপশন আছে এখানে। আপনি এই যে হোম মেনুটা আছে, আমাদের এই হোম মেনুতে আপনি ক্লিক করবেন। যদি কোনো অপশনে ক্লিক থাকে বা এখানে কোনো মেনুতে যদি ক্লিক থাকে তো আপনি কি করবেন? আপনি টোটালি আপনি এখানে হোম মেনুতে ক্লিক করে নেবেন। হোম মেনুতে ক্লিক করার পরে আপনার কাজ কি? আপনার কাজ হলো এই যে এখানে দেখুন একটা ইনসার্ট নামে একটা অপশন আছে। ইনসার্ট নামে যে অপশনটা আছে সেটাতে আপনি ক্লিক করবেন। এই যে সাইডে যে অপশনটা আছে সেটাতে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু কিছু অপশন শো করবে। সেই অপশনগুলিকে আপনি একটু ভালোভাবে দেখতে হবে। আপনি কি চাইছেন? আপনি এই যে আমি যে নেমের যে বি নাম্বার ঘরটা সেলটাতে আমি ক্লিক করেছি, এই সেলটার আপনি কি চাইছেন? তো আমি চাইছি যে আমার একটা ইনসার্ট শীট রো মানে একটা রো আমি চাইছি। তো তার জন্য আমাকে কি করবে? এখানে আমার এই রোটাতে আমি ক্লিক করে দেব। যখন আমি এই রোটাতে ক্লিক করব দেখুন ১ আর ২ এর মাঝখানে আরেকটা কিন্তু র ক্রিয়েট হয়ে গেছে। এখানে কিন্তু আমি ইচ্ছা করলে কিন্তু আমি এখানে লিখতে পারি। এখানে ধরুন আমি ২ নাম্বার দিলাম। এখানে ধরুন আমি যেকোনো একটা স্টুডেন্টের নাম লিখলাম। এবি একটা নাম দিলাম। এখানে ক্লাস দিলাম 10 হ্যাঁ, টোটাল মার্ক যেটা আছে জাস্ট আমি একটা মার্ক দিয়ে দিলাম। এভাবে ইজিতে কিন্তু আমরা একটা কি করতে পারি রো বার করে নিতে পারি কোনো ডাটা ছাড়া। মানে কোনো ডাটা ডিলিট না করে কিন্তু আমি কোনো ডাটার মাঝখানে আমি সেটাকে আমি ইনসার্ট করে নিতে পারি। কিভাবে ইনসার্ট করলাম আবারও আপনাদেরকে দেখাচ্ছি। যে রোটাতে আপনারা ক্লিক করবেন সেই রোটাতে যেখানে আপনারা ওই টেবিলটাকে ইনসার্ট করতে চান বা রোটাকে ইনসার্ট করতে চান সেই ঘরের যেকোনো একটা সেলকে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে আপনি হোম মেনুতে যাবেন। যাওয়ার পরে এখান থেকে ইনসার্ট এর যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ইনসার্ট শীট রো ওটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে কিন্তু অটোমেটিক একটা ব্ল্যাংক পেজ এরকম চলে আসবে। তো এভাবে কিন্তু আপনারা
র ইনসার্ট করে নিতে পারেন। তো এখন আপনারা যদি লাগে যে এসএল নং নেম ক্লাস, এবার নেম আর ক্লাসের মাঝখানে যদি আপনি ফাদার নেম লিখতে চান, তাহলে আপনি কিভাবে আপনি একটা কলামস ইনসার্ট করবেন? তো সেম ভাবে আপনি কি করবেন, এই যে ঘরটা আছে মানে নেম আর ক্লাসের যে ঘরটা আছে আপনি ক্লাসের ঘরটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সেম প্রসেস অনুযায়ী আপনাকে কি করতে হবে, হোমে চলে যেতে হবে। হোমে যাওয়ার পরে আপনি সেম ভাবে হোমে চলে যাবেন। যাওয়ার পরে আপনি কি করতে হবে, আবার সেম প্রসেস ইনসার্ট এ ক্লিক করবেন। ইনসার্ট এ ক্লিক করার পরে আপনার কি দরকার, আপনার একটা কলামস দরকার। তখন আপনি কি করবেন, ইনসার্ট শিট কলামস এ ক্লিক করবেন। যখন আপনি ইনসার্ট শিট কলামস এ ক্লিক করবেন, অটোমেটিক কিন্তু আপনার নেম আর ক্লাসের মাঝখানে কিন্তু আপনার একটা কলাম চলে আসলো। এবার আপনি এই কলামসটার মধ্যে কিন্তু আপনি যা এন্ট্রি করা তা এন্ট্রি করে নিতে পারেন। ধরুন আমি এখানে লিখলাম ফাদার, ফাদার। আমি এখানে লিখলাম ফাদার, তাহলে অটোমেটিক কিন্তু এখানে ফাদার অপশনটা চলে আসবে। এখন ফাদার আপনি যা লেখার আপনি এখানে ফাদার এন্ট্রি করতে পারবেন। তো এভাবে কিন্তু আমরা ইনসার্ট এবং রো এবং কলামস ইনসার্ট করে নিতে পারি। এবং এই জায়গাটার মধ্যে দেখেন একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম হয়েছে? এই যে 1 আর 2 আবার 2, তাহলে আপনি এটাকে কিভাবে সিরিয়ালটা মেইনটেইন করবেন? তো আপনি কি করবেন, ফার্স্ট টাইম আমি এটাকে আপনাকে ডিলিট করে দেখাচ্ছি। আপনি কি করুন, ফার্স্ট টাইম এখানে জাস্ট 1 আর এখানে 2 লিখবেন। 1 আর 2 লেখার পরে আপনি এই ২ টা ঘরকে সিলেক্ট করবেন। মাউসের লেফটে ক্লিক করে ২ টা ঘরকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি কি করতে হবে, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। যখন আপনি সিলেক্ট করবেন, দেখুন এই জায়গাটার মধ্যে কিন্তু আপনার একটা প্লাস চিহ্নের মতন চলে আসবে। এই যে এখানে দেখুন, এটা একটা সিম্বল, এটা একটা সিম্বল। যখন আপনি এই জোড়াটাতে যাবেন তখন দেখবেন আপনার সামনে কিন্তু প্লাস চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তখন আপনি এটাতে ধরে নিচের দিকে যতটুক নিতে চান আপনি সিলেক্ট করবেন। এতটুক সিলেক্ট করলাম, অটোমেটিক কিন্তু আপনার সামনে সিরিয়াল নাম্বারটা চলে আসলো। দেখুন, আমরা একটু ছোট করে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। দেখুন, অটোমেটিক কিন্তু আমাদের সামনে কিন্তু এটা চলে আসলো। তো এইভাবে কিন্তু আমরা এটাকে সিরিয়ালটা মিলিয়ে নিতে পারি। কিভাবে? এই দুটোটা ঘরকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে এখানে যাবেন, যাওয়ার পর দেখুন প্লাস চিহ্নটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তাহলে ধরে টান দিবে, যতটুক দরকার আপনি সিলেক্ট করে নেবেন। এভাবে কিন্তু আমরা আমাদের সিরিয়াল নাম্বারটাকে ঠিক করে নিতে পারি। এবং আপনাদেরকে যে ২ টা প্রসেস দেখিয়েছি, এই ২ টা প্রসেস কিন্তু আপনারা এখান থেকে কলামস এবং র আপনারা ইনসার্ট করে নিতে পারেন। এবং আপনারা কি করবেন, এখান থেকে যখন আপনার যে কলামসটা আপনার বা যে রোটা আপনি ডিলিট করতে চান, যেমন আমি ফাদার নেমটা রেখেছি, এটা আমার দরকার নেই, আমি ডিলিট করে দেবো। তাহলে কি করতে পারি, তাহলে আপনি এই যে উপরে যে কলামসটা আছে ABC যে ঘরটা আছে, সেই ঘরটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ঘরটাতে আপনারা ক্লিক করে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে আপনি দেখেন এখানে ডিলিট নামে অপশন আছে। তো আপনি ডিলিট অপশনটাতে ক্লিক করেন, দেখুন অটোমেটিক ফাদার যে কলামসটা আছে সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। সেম ভাবে আপনি যদি যে এবিজি অপশনটা বা নেমটা আমি লিখেছি সেটা যদি আপনি ডিলিট করতে চান, তাহলে আপনি এখানে কি করবেন, যে 6 নাম্বার রোটা আছে সেটাতে ক্লিক করবেন, সেম ভাবে রাইট ক্লিক করবেন এন্ড ডিলিট করে দেবেন। ডিলিট করলে কিন্তু অটোমেটিক কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আপনি কি করবেন, ওই সিরিয়াল নাম্বারটাকে আবার ঠিক করে নেবেন, 2 দিবেন, আবার এখান থেকে সিলেক্ট করবেন, এখান থেকে ধরে টান দিয়ে সেটাকে আপনি সিলেক্ট করে নিতে পারেন, যেন আবার সিরিয়াল নাম্বারটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের এই কাজগুলিকে করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি, বেশি করে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আবারও বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে।